আপনি যদি ইসকন ভক্তদেরকে দেখেন, দেখবেন সবাই আনন্দেই আছে। তারা কি করছে? কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধারানী নাচছেন, রাইট? আর এরকম ভক্তরা কি করছে? সকালবেলা 4:30 থেকে নাচ শুরু হয়ে যায় আমাদের আরতি, সন্ধ্যা আরতি। এই যে বলে না অনেকে, লাইফটাকে এনজয় করো, আমরা সব থেকে বেশি ভক্তরাই লাইফটাকে বেশি এনজয় করে। প্রভুপাদের কাছে এক দল স্টুডেন্ট এসেছে সেন্ট জেভিয়ার্স এর কলকাতা মন্দিরে। দিয়ে বলছে, আপনি তো মায়াপুরে একটা সিটি বানাচ্ছেন, নগর, সেখানে ডিস্কোথেক হবে নাকি? তখন প্রভুপাদ বলছেন, আমি যেখানে যাই শহর বানাবার আগে ডিস্কোথেকটা আগে বানাই। সেটা কি না, আমাদের কীর্তন মণ্ডলী। এবং আমাদের ডিস্কোথেক কখন শুরু হয়? যখন তোমাদের ডিস্কোথেক বন্ধ হয়ে যায় 4:30 ভোরবেলা। এবং আমাদের ডিস্কোথেক রাস্তাতেও আমরা নেমে যাই কৃষ্ণ নাম করে। সেই জন্যে এই ধারণাটা আমাদের বাঙালিদেরকে বিশেষ করে নিতে হবে। চৈতন্য মহাপ্রভু এই কৃপা আমাদেরকে দিয়েছেন বঙ্গে, এবং সারা বিশ্বে শিল প্রভুপাদ সেটা প্রচার করেছেন। 1965 শিল প্রভুপাদ যান এই বাণী নিয়ে। কি নিয়ে গেছিলেন? বাণী, ভগবানকে ভালোবাসা। এবং তারপর 1965 যা হয়েছে এটা একটা ইতিহাস। CNN এর রিপোর্ট অনুযায়ী এমন একজন একমাত্র ব্যক্তি যিনি কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন, আনন্দের স্রোত দিয়েছেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। সেই জন্য আনন্দ যদি চান, তাহলে আপনাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে একটু আস্বাদন করতে হবে। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি, এটা এরকম, ওটা ওরকম, কিন্তু আপনি যখন নিজেরা শুরু করবেন তখন দেখবেন একটা অন্যরকম আস্বাদন পাবে। যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি যে কি কেসি দাসে একটা নতুন রসগোল্লা বেরিয়েছে, তার মধ্যে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, খুব ভালো খেতে, মুখে দিলে গলে যায়, ভেতরে একটা কমলা লেবু পাওয়া যায়, খুব ভালো খেতে। আমি যত বলবো আপনাকে, আপনি বলবেন ও আচ্ছা খুব ভালো, গেলে খাবো। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেরা খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রকৃত আনন্দ কি। তো সেই জন্যে আনন্দ পেতে গেলে আপনাদেরকে সেই কাছে আসতে হবে। যেমন আজকে আপনারা এসেছেন, কেমন করে এসেছেন? ভগবান আপনাদের উপরে কৃপা করেছেন। কখনো ভাববেন না নিজের ইচ্ছায় আধ্যাত্মিক অনুষ্ঠানে আমরা চলে আসতে পেরেছি। অনেক বিশেষ, অনেকেকে ডাকা হয়েছে, কিন্তু কজন আসতে পেরেছেন? অনেকে বলা হয়েছে আলোচনা কারা শুনতে এসেছেন। আমি একটা কথা আপনাদেরকে দাবি দিয়ে বলতে পারি, কোনো রকম টেনশন বা অশান্তি আপনাদের মনের মধ্যে এখন চলছে না, হ্যাঁ কি না? তার কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণরূপে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সম্পর্কে শ্রবণ করছেন, এবং তিনি পবিত্রতার পরম স্রোত এবং আনন্দের পরম স্রোত। সেজন্য শাস্ত্রে বলছে, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম কথোপি বা যৎ স্মৃত পুণ্ডরীকাক্ষ সব আজ্য অভ্যন্তর শুচি। যেই মুহূর্তে আমরা কমলনয়ন ভগবান গোবিন্দের কথা চিন্তা করব, আমরা বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে পবিত্রতা লাভ করব, আনন্দ পাবো। সেজন্য আনন্দ পাওয়ার একটাই স্রোত, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত।